নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি অনুযায়ী আপনার ডেস্টিনি নাম্বার। এই ডেস্টিনি নাম্বারটি আপনার জীবনে কি রকম ভাবে প্রভাব ফেলছে বা আপনার জীবনে কিভাবে শুভ পরিবর্তন আনতে পারে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার জীবনে, সেই বিষয়গুলো নিয়ে চলুন জেনে নেওয়া যাক। সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি সংখ্যার একটি রহস্যময় অর্থ রয়েছে এবং প্রত্যেকটি সংখ্যার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে চলে এবং এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন রকম ভাবে প্রভাব ফেলে থাকে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি সংখ্যা বিভিন্ন গ্রহের অনুকম্পন বা ভাইব্রেশনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, যা ব্যক্তির ব্যক্তিত্ব বা অভিজ্ঞতার উপরে প্রভাব বিস্তার করে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সংখ্যাটিকে দেখা হয়ে থাকে সেটি হলো গিয়ে জাতকের ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার, যা জাতকের জীবনে সঠিক দিশা নির্ধারণ করতে সহায়তা করে থাকে। আপনার ডেস্টিনি নাম্বার কত? আপনার ডেস্টিনি নাম্বারটি আপনি কিভাবে নির্ধারণ করবেন? সেটি করতে গেলে পরে সর্বপ্রথমে আপনার ডেট অফ বার্থটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে। ধরা যাক আপনার ডেট অফ বার্থ রয়েছে 27 জুলাই 1982। তাহলে পরে আপনাকে সেটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে গেলে পরে 2 + 7 + 7 অর্থাৎ 7 জুলাই যেটা রয়েছে মাসের সংখ্যাটিকে আপনাকে এখানটাতে নাম্বারে কনভার্ট করতে হবে, +1 +9 +8 +2। এটা করলে পরে আপনাকে সংখ্যাটি যেটি আসবে সেটি 36 এবং এই 36 সংখ্যাটিকেও আপনাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে, অর্থাৎ 3 + 6 = 9। এই 9 সংখ্যাটি অর্থাৎ এটি মার্সের সংখ্যা অর্থাৎ মঙ্গলের সংখ্যা। তাহলে পরে আপনার ডেস্টিনি নাম্বার বা ভাগ্য অঙ্ক হবে 9। আপনার ভাগ্য সংখ্যাটি যদি 1 হয়ে থাকে অর্থাৎ আপনার ডেস্টিনি নাম্বার যদি 1 হয়, সেক্ষেত্রে আপনার মধ্যে রবি গ্রহের অনুকম্পন অর্থাৎ ভাইব্রেশনটি সবচেয়ে বেশি পরিমাণে প্রভাবিত করবে। এক্ষেত্রে আপনার মধ্যে যে বিষয়টি দেখতে পাওয়া যাবে সেটি হলো আপনার ব্যক্তিত্ব এবং আপনার যে আত্মমর্যাদা বোধ যথেষ্ট বেশি থাকবে এবং আপনার মধ্যে একটি স্বাধীন মনোভাব থাকবে, যা আপনাকে সকলের থেকে ভিন্ন করবে। এছাড়াও আপনার যে কাজ করার ধরনটি থাকবে সেখানে আপনি কিন্তু আপনার নিজের কথা বা নিজের বক্তব্যটিকে খুব সুন্দরভাবে তুলে ধরবেন সকলের সামনে এবং নিজে খুব কম সময়ের মধ্যে মানুষের মধ্যে নিজের প্রভাব বিস্তার করতে পারবেন এবং নেতৃত্ব দান করার ক্ষমতা আপনার মধ্যে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। ভাগ্য অঙ্ক যাদের 1 রয়েছে অর্থাৎ ডেস্টিনি নাম্বার যাদের 1 রয়েছে, তাদের মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতাটি যথেষ্ট বেশি পরিমাণে থাকে। তারা একসাথে অনেক মানুষকে একত্রিত করে তাদের সাথে কাজ করতে খুব পছন্দ করেন বা তারা করতেও পারেন। এছাড়াও জাতকের মধ্যে যেটি বিশেষত্ব দেখতে পাওয়া যায় যে তারা যথেষ্ট উদার মনা হয়ে থাকেন। যেহেতু এটি রবির সংখ্যা, তাই জন্য জাতকের মধ্যে এই বিষয়টা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, কোনো মানুষ কোনো সাহায্যের জন্য আসলে পরে যাদের এক সংখ্যার ভাইব্রেশন বা অনুকম্পনটি যথেষ্ট ভালো থাকে, তারা কিন্তু নির্দ্বিধায় তাদেরকে উজাড় করে কোনো কিছু দান করতে কার্পণ্য বোধ করেন না। এক্ষেত্রে কিন্তু এক সংখ্যার জাতকদের মধ্যে যথেষ্ট বেশি পরিমাণে উদারতার ভাবটি লক্ষ্য করা যায়। এক সংখ্যার জাতকেদের যে কাজ করার যে ধরনটি বা প্যাটার্নটিকে আরো উন্নত বা ভালো করার জন্য তারা একটি কাজ অবশ্যই করবেন, সেটি হলো যে সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। বা আপনারা যে ক্লায়েন্টকে কোনো সার্ভিস দিচ্ছেন বা আপনি যে ধরনের কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, সেখানে কিন্তু আপনি যদি আপনার কোনো কমিটমেন্ট করে থাকেন, সেই কমিটমেন্টটিকে কিন্তু সময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করবেন। যদি সেটা করতে পারেন তাহলে পরে আপনার ভাগ্য কিন্তু খুব সহজেই সুপ্রসন্ন হবে। ডেস্টিনি নাম্বার 1 জাতক জাতিকারা এই নাম্বারটির অনুকম্পন বা ভাইব্রেশনটি বৃদ্ধি করার জন্য প্রতিকার স্বরূপ প্রত্যেকদিন সূর্য প্রণাম করতে পারেন। এটিতে কিন্তু খুব ভালো একটি রেমেডি হিসাবে দেখা হয়ে থাকে। এছাড়াও গায়ত্রী মন্ত্র পাঠ করলে পরেও আপনার জীবনে সব রকম বাধা বিপত্তি আপনি দূর
করে এগিয়ে যেতে সক্ষম হবেন। প্রত্যেকদিন আপনি 11 বার অথবা সময়ের সাথে সাথে যদি সেটাকে বৃদ্ধি করে আপনি 108 বার পর্যন্ত পাঠ করতে পারেন, সেটিতে অবশ্যই আপনার উপকার হবে। এছাড়াও যদি আপনি বাস্তু অনুযায়ী কোনো প্রকার প্রতিকার করতে চান, সেক্ষেত্রে আপনার বাড়ির পূর্ব দিকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সেই দিকটিতে সঠিক পরিমাণে আলো বাতাস যাতে বাড়িতে প্রবেশ করতে পারে সেই দিকটিতে অবশ্যই খেয়াল রাখবেন। প্রতিকার হিসাবে আপনি আপনার নিজের কাছে একটি চৌকো তামার টুকরো রাখতে পারেন। এছাড়াও আপনার বাড়ির যে পূর্ব দিকটি রয়েছে সেই দিকটিতে আপনি একটি সানস্টোনের একটি ক্রিস্টাল স্থাপন করতে পারেন এক সংখ্যার ভাইব্রেশনটিকে ইনহ্যান্স করার জন্য। এটিতে অবশ্যই আপনার জীবনে যে রবি গ্রহের শুভত্ব খুব দ্রুতই বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে সুখ সাফল্যটি খুব দ্রুতই আপনার কাছে ধরা দেবে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই আসছি পরবর্তী ডেস্টিনি নাম্বার নিয়ে। খুব ভালো থাকবেন আপনারা সকলে। নমস্কার।